এখন ঘড়িতে বাজে সকাল 6টা। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আজকে জানো তো আমাদের এখানে পুজো আছে। এই পুজোটার নাম হচ্ছে বীরপাক পুজো। এই বীরপাক ঠাকুরের নাম থেকেই আমাদের বিরুহা গ্রামের নামকরণ করা হয়। একদিনের স্থানীয় একটি পুজো, খুব ধুমধাম করে হয়, মেলা বসে, পাঁঠা বলি হয়, সারা গ্রামের মানুষ পুজো দেয়, খুব মজা করেই দিনটা কাটে। সবই ঠিক আছে, কিন্তু এত মাইক বাজছে যার আওয়াজে পুরো বাড়িতে টেকা যাচ্ছে না। আবার আমাদের বাড়ির পিছনেই মাইকগুলো, যার জন্য একদম বাড়িতে বাসন কোসন সব মনে হচ্ছে যেন ঝমঝম করছে। আর পিছন দিকটায় যাই, চলো দেখো কীরকম আওয়াজ। গতকাল এই দিকটা ঝাড় দিয়েছিলাম, কিন্তু ধোয়া হয়নি। আজকে একটু ধুয়েই দিই, পুজোও আছে, দেখতেও ভালো লাগবে। কি সুন্দর রোদ উঠেছে, মনে হচ্ছে কখন কাজকর্ম সেরে রোদে একটু বসবো। আজকে রান্নাবান্নারও বিশেষ চাপ নেই, ওই হালকা একটু নিরামিষ রান্নাই করব, কপির ঝোল আর পোস্ত, আর হয়তো বেগুন টেগুন একটু ভাজবো। পুকুরের ওপারে খামারে ধান টান সারা হয়ে গেছে, যার জন্য এবার জানালাগুলোও একটুখানি ধুয়ে দেবো, খুব ধুলো পড়েছে। তোমাদেরকে সাথে নিয়ে 4:30টার সময় ঠাকুরতলায় যাব। আর তার আগে আমার প্রতিদিনের কাজগুলো ঝটপট সেরে নেবো। যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো তত তাড়াতাড়ি আমার ছুটি। এই টব দুটো না এখান থেকে সরাতে হবে, জানো তো, এত এখানে নোংরা পড়ছে টব দুটোর জন্য। ঠান্ডা গো জলটা। চলো, ওদিকে একটা তুলসী মঞ্চ আছে, ধুতে যখন আরম্ভ করেছি ওটাও একটু ধুয়েই দিই। এদিকটা হয়ে গেলে স্নান করে একবারে রান্নাঘরে যাবো। হলুদটা একেবারেই শেষ হয়ে গেছে, খেয়াল করিনি, কপির ঝোলে দিতে পারলাম না, হলুদ ছাড়াই করেছি, এই জন্য কীরকম দেখতে হয়েছে। যাই হোক, খেতে টেস্ট হবে মনে হচ্ছে। আর চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর ঠাকুরতলায় যাবো। এবার একটু রোদে বসবো, আর দুটো টবও আছে, টব দুটো একটু পরিষ্কার করব, পরিষ্কার করে ওতে একটু রং মাখাবো, যদি সময় পাই, যতটুকু সময় পাবো ওইটুকু একটু করব, করে তারপরে বাকি কাজ। পেয়ারাগুলোও ছোটো ছোটো করে টুকরো করেছি, কাঁচা লঙ্কা দিয়ে কাসুন্দি দিয়ে বেশ সুন্দর করে আজকে একটু মাখবো। একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদেরকে একটা গল্প বলতে বলতে যাব। আমার ঠাকুমা শাশুড়ির কাছেই শুনেছি। আমার ঠাকুমা শাশুড়ির বয়স এখন প্রায় 101 বছর হতে চলল। একসময় এই গ্রাম বন জঙ্গলে ভর্তি ছিল, এখানে নাকি বাঘও থাকতো। তো ঠাকুর পুজোর এই পাঁঠাকোপ হলে না, সেই রক্ত বাঘে খেতে আসতো, সকালে সবাই পায়ের ছাপ দেখতে পেত। আমি একদম ঠাকুরতলার কাছাকাছি চলে এসেছি। শিব দুর্গাকে কি সুন্দর সাজিয়েছে দেখো, কি অপূর্ব লাগছে না।
দাঁড়া নৈবেদ্যগুলো একবার দেখায়। পাঁঠা বলি মনে হচ্ছে হয়ে গেছে। সারা গ্রামের পুজো আসে, আবার পাশাপাশি গ্রাম থেকেও সব এখন আসে পুজো দিয়ে যায় দেখি। এই যে পুরোহিত মশাই পুজো করছে, আর পাশে যে আছে সে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু। এই যে প্রতিদিনের পুজোটা হয় মানে নিত্য পুজো যেটা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুরা 3 ভাই, এরা 3 জনা মিলে এদের পালা পড়ে, পালা করে আর কি নিত্য পুজোগুলো এরাই করে। কি ভালো লাগছে দেখো, চারিদিকটা আলোয় ঝলমল করছে। আর এখানে জানো তো ওইদিকে যেদিকে মেলা বসেছে সেদিকে একটা বড় পুকুর আছে, ওখানে বোটও এসছে। তো এখানে পুজো টুজো আগে দেখে নেই, তারপরে ওদিকটা মেলাতলার দিকে যাব। একদিনের পুজো বললে কি হবে, ভীষণ আনন্দ হয় জানো তো। আর এদিকে দেখো ভিডিও করতে গিয়ে আমার হরিণটের বাতাসা কুড়োনো হলো না, কিন্তু ঈশ্বর ঠিক একটা আমার জন্যে এমন জায়গায় পড়েছে, ওটা কেউ দেখতে পায়নি। ওই যে বড় মাটা কুড়াচ্ছে না, তো ওনাকে বললাম যে ওইখানে আর একটা পড়ে আছে, তো উনি আবার কুড়িয়ে আমার হাতে দিলেন। চলো, ঈশ্বরের প্রসাদ পেয়ে গেছি, যার জন্য এসছিলাম সেটা আমার পূরণ হয়ে গেছে। এবার মেলাতলার দিকে যাব। এখানে বাচ্চাদের জাম্পিং এসছে, মোট 3টে এসছে দেখলাম। যে বাঘের গল্পটা তোমাদেরকে বলছিলাম সেটা এখনও শেষ হয়নি। এই বাঘ কি করতো জানো তো, প্রতিদিনই না এখানের এই ছাগল বাছুর তো ধরে নিয়ে যেত। তো আমার দাদা শ্বশুর আর তার বন্ধুরা মিলে এক সময় ঠিক করলো যে বাঘটাকে মারবে। তো বাঘটাকে মারতে গিয়ে আমার দাদা শ্বশুর খুব আহত হয়েছিল, কিন্তু 20 বছর পর উনি মারা যায়, কিন্তু বাঘটাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলেছিল। দাদা শ্বশুর বলতে অবশ্য আমার বড় দাদা শ্বশুর, মানে ওনারা 4 ভাই ছিলেন, তার মধ্যে উনি বড় ছিলেন। রানু বোটে চেপে ঘুরে এলো, আমারও ইচ্ছা ছিল বোটে চাপবার, কিন্তু গ্রামের কোনো বউকে তো চাপতে দেখছি না। সুন্দর সুন্দর কাপগুলো এসছে দেখো। এই মেলাগুলো জানো তো একদম পুকুরের ধারে ধারে বসেছে, আর এগুলোই না চাটনি দেওয়ার খুব সুবিধা। কি সুন্দর ছুটি ছুটি ডিশগুলো। কাপগুলো বলছি 20 টাকা করে পিস, নিলেও যাওয়ার সময় নেব, এখন নিয়ে নাহলে সারা মেলাটা বইতে হবে। এখানে বিশেষ কিছু নেয়ার নেই, চলো ভেতর দিকে যাই। আসার সময় ঠান্ডা লাগলেও আইসক্রিম খেয়ে তবে বাড়ি যাব। ওদিকেও একটা কাপ ডিশের দোকান আছে, ওদিকটাতে গিয়েও একটু দেখি, যদি কিছু নেয়ার থাকে ওখান থেকে নেব। এবারে মেলা দেখতে পুজো দেখতে হাজব্যান্ডের সাথেই এসছি। অন্যান্য বার বাড়ির কাকিমারা সবাই মিলে আসা হয়, মানে এক দল মিলে আসা হয়, কিন্তু এখন সব আলু পাতা চলছে, যার জন্য ওনারা সব আলু কাটছে, ঠিকঠাক সময় করে উঠতে পারলো না। এবার একটু আইসক্রিমের স্টলে যাব, দেখি কি কি আইসক্রিম এসছে। কুলপি আইসক্রিম নিয়েছি 2টো, আর এই হাঁড়ি আইসক্রিমটাও নিয়ে যাব। ছেলেটা খেতে খুব ভালোবাসে, কিন্তু এখনও মেলায় কিছুটা ঘোরা বাকি আছে, এখন থেকে নিলে যদি গলে যায় যাওয়ার সময়, এখন বললাম রেখে দাও, আমি যাওয়ার সময় নিয়ে যাব। আর ওইদিকে মেলাতলার একদম শেষের দিকে একটা দোকান আছে, খুব সুন্দর ভেজিটেবিল চপ করে, ওখানে 2টো ভেজিটেবিল চপ খাবো। ভেজিটেবিল চপগুলো জানো তো খুব সুন্দর বানিয়েছে, কিন্তু বেশিক্ষণ থাকবো না, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো। এবার ওই বড় বড় মেলাগুলো যেদিকে এসছে ওদিকটা একটু ঘুরবো, ঘুরে বাদাম নিয়ে জিলাপি নিয়ে সোজা বাড়ি হাঁটা দেবো, কারণ বাড়িতে এখনও রাতের রান্না আছে। বাচ্চাদের খেলনাগুলো দেখো কি সুন্দর এসছে, কিন্তু আজকে মেলা দেখবো না, খুব ভিড় হয়েছে এই দিকটা, ভিতর দিকে যাওয়াই যাবে না মনে হচ্ছে। কালকে অনেকটা হালকা হয়ে যাবে, তারপরে কালকে আবার আরেকবার আসবো।